সো আমাদের এলাকার এক ছোট ভাই, যেহেতু আমি ফোন নিয়ে ভিডিওস বানাই, সো আমার ওই ভাই আমাকে বলেছিল যে, "ভাই আমি একটা স্মার্টফোন কিনবো। মূলত একটা iPhone কিনবো। আমার বাজেট হচ্ছে ৪০-৫০ হাজারের মতন। সো আমাকে একটা স্মার্টফোন কিনে দাও।" তো ওকে নিয়ে আমাদের যে লোকাল মার্কেট আছে, খুলনা নিউ মার্কেটের যে লোকাল মার্কেটগুলো, ওখানে গিয়েছিলাম। সো ওইখানে আমরা অনেকগুলো স্মার্টফোন দেখি, যেমন iPhone 12 Pro দেখেছিলাম, 11 Pro Max দেখেছিলাম। সো অনেক ফোন দেখার পরে আমাদের ২ টা ফোন পছন্দ হয়েছিল। একটা হচ্ছে 12 Pro, একটা হচ্ছে 11 Pro Max। ওর যেহেতু ব্যাটারি ব্যাকআপ বেশি লাগবে, সো এই চিন্তা করে আমি 11 Pro যেই ম্যাক্সটা আছে ওইটা ওকে সাজেস্ট করেছিলাম। ওইটা নেয়ার আগে আমরা দোকানে একটু ঘাটাঘাটি করি, মানে বিভিন্ন দোকান ঘাটাঘাটি করে দেখি এমন বক্স সহ ওরা আইফোন বিক্রি করতেছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে এই বক্সগুলা ম্যাক্সিমাম হচ্ছে নকল বক্স। দোকানদারকে আমি জিজ্ঞেস করলাম যে, ভাই এই যে বক্সটা এটা কি আসল? বলে, হ্যাঁ ভাই এটা তো অরিজিনাল বক্স। তারপরে আমি ওকে বললাম, ভাই অরিজিনাল যে বক্স ওইটা তো কাগজের হয়ে থাকে ভেতরের পার্টটা। আমি বলতেছি এই যে পার্টটা আছে, মানে এটা ফোনের মধ্যে থাকে, এই পার্টটা হচ্ছে অরিজিনালটার কাগজের থাকে, কিন্তু নকলটার হচ্ছে প্লাস্টিকের থাকে। তো ওকে আমি এটা বললাম। এটা বলার পরেও আমতা আমতা করতেছিল। ও প্রথমে বলে যে, ভাই ফোন আগে আসে, তারপরে বক্স পরে আসে, এভাবে ফোন আমরা আনি কারণ এটা হচ্ছে আনঅফিসিয়াল ফোন। এরকম কথা বলতে বলতে আমি যখন এই জিনিসটা ওকে বললাম, তারপরে বলে, হ্যাঁ ভাই আসলে সম্ভবত ফোনের বক্স অরিজিনাল না। তো এইটা করে ওরা কি করে, ওরা হচ্ছে যখন একটা ফোনের সাথে আপনাকে এমন একটা বক্স ধরিয়ে দিতে পারবে, এক্ষেত্রে ওরা ইজিলি ৩ থেকে ৪ হাজার টাকা ওরা বেশি চার্জ করতে পারবে আপনাদের কাছে, মানে ওরা বেশি দাম রাখতে পারবে। তখন আপনি চিন্তা করবেন যে, যেহেতু আমার ফোনের সাথে একটা অরিজিনাল বক্স পাচ্ছি, একদম ফোনের সাথেই পাচ্ছি, এটা রিসেল ভ্যালু বেশি পাবো। এই চিন্তা করে আপনারা হচ্ছে ২ থেকে ৩ হাজার টাকা, অনেক ক্ষেত্রে ৪-৫ হাজার টাকাও বেশি দিয়ে থাকেন ভালো মডেলের ফোনগুলোর ক্ষেত্রে। সো ওরা এই সুযোগটা নিয়ে এরকম নকল বক্সগুলো অহরহ সেল করে, মানে নকল বক্স সহ আইফোন। এছাড়া আরেকটা বড় স্ক্যাম হয়, যেই স্ক্যামটার ব্যাপারে এখন আমি বলছি সেটা হচ্ছে, এমন অনেক স্মার্টফোন আছে যেটার, মানে আমরা তো জানি ফোনের ডিসপ্লে চেঞ্জ করা হয়ে থাকে অথবা ব্যাটারি চেঞ্জ করা হয়ে থাকে, কিন্তু এমন এমন ফোন আছে যেটার ম্যাক্সিমাম পার্টসই চেঞ্জ করা হয়ে থাকে। যেমন আমি একটা ভিডিও বানিয়েছিলাম আইফোন এক্স এস নিয়ে, যেইটার ক্যামেরা চেঞ্জ করা ছিল, যেটা আমি বুঝতে পারিনি প্রথমে, বাট রিভিউ করার সময় যখন আমি ওটার ক্যামেরা ইউজ করে দেখেছি, ভিডিও করে দেখেছি, দেখে ওটার ওআইএস কাজ করতেছে না, ওআইএস কাপাকাপি করতেছে, যেটা একদমই ইউজুয়াল না। মানে আইফোন এক্সএস এর ক্যামেরা অতটা বাজে না যতটা ওইটার বাজে ছিল। তারপরে আমি বুঝতে পেরেছি যে এইটার ক্যামেরা চেঞ্জ করা। সো এইভাবে ওরা আর কি আমাদের সাথে মানে এরকম টাইপের বিহেভিয়ার করে। আমি অনেক দেখেছি ফোন, ঠিক আছে? ম্যাক্সিমাম দেখবেন কি, আপনি একটা iPhone 11 নিতে চাচ্ছেন। দেখেন 11 কিন্তু প্রচুর আগের একটা ফোন, তাই না? ওইটা আপনি নিতে চাচ্ছেন। দেখবেন মার্কেটে গিয়ে 90% ব্যাটারি হেলথ এ ওরা বিক্রি করতেছে। ওরা বলবে এটা অথেন্টিক ব্যাটারি, এটা বুস্ট করা না। এইখানে ওদের কথা একদমই বিশ্বাস করা যাবে না। কারণ এটা অলমোস্ট 100% ফেক ব্যাটারি বা বুস্ট করা ব্যাটারি, আপনি মানে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। দেখেন আমি এখন iPhone 11 Pro র ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। এটার ব্যাটারি হেলথ কত জানেন? এটার ব্যাটারি হেলথ হচ্ছে গিয়া 68%। আমি যখন নিয়েছিলাম 69% ছিল। এখন এটা 68% আমি ইউজ করতেছি। এখন আসি হচ্ছে রিয়েল কথায়। ধরেন আপনি একটা ফোন কিনতে গিয়েছেন মার্কেটে। এখন আপনি দেখলেন আপনার ফোনে হচ্ছে এরকম 68% ব্যাটারি হেলথ। তখন আপনি কি এটা নিতে চাবেন? আপনি ১ম দেখাতেই বলবেন, "না আসলে এত কম ব্যাটারি হেলথ আমি কোনোভাবেই নিবো না। এটা আমি নিতেই পারবো না।" সো এই কারণগুলোর জন্যই মূলত দোকানদারেরা বুস্ট করা ব্যাটারি আমাদের কাছে সেল করে, চেঞ্জ করা ব্যাটারি আমাদের কাছে সেল করে। এখানে মূলত আমাদেরই দোষ বেশি। কারণ আমরা হচ্ছে বেশি চাইতে, চাইতে আমাদের একটা বদঅভ্যাস হয়ে গিয়েছে, যেটা মানে এমন হয় অনেক সময় যে আমি জানি যে এটা ব্যাটারি বুস্ট করা, কিন্তু তারপরেও আমার কেন যেন মন টানছে যে 90% দেখতে তো ভালোই লাগছে, সো এইটাই নেই। আমি একটা অরিজিনাল 70% এর ব্যাটারি থেকে আমি একটা বুস্ট করা 90% ব্যাটারি হেলথের আইফোন নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। সো এটা একটা বড় প্রবলেম। এই প্রবলেমটা আমাদের ম্যাক্সিমামের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা এই জিনিসটাই ফলো করি। কিন্তু যদি এমন হতো, দেখেন আপনি একটা অনেক পুরাতন ফোন নিতে যাচ্ছেন, ওই ক্ষেত্রে আপনি এটাই মানতে পারছেন না যে ফোনের পেছনে একটা দাগ রয়েছে। আপনি চাচ্ছেন একদম ক্লিন একটা ফোন যেখানে কোনো ধরনের দাগ থাকবে না। ভাই একটা ফোন কেউ ৫ বছর ইউজ করেছে। এর মধ্যে আপনি কি এটা এক্সপেক্ট করতে পারেন যে ফোনটার বডি পুরোটা ফ্রেশ হবে, পুরোটা ক্লিন হবে? এই ক্ষেত্রে একটাই অপশন আছে, ফোনটার যেই বডি আছে ওইটা চেঞ্জ করে আপনাকে দিতে হবে। তাহলে আপনি একটা ক্লিন বডি পাবেন, যেটা আপনি এক্সপেক্ট করতেছেন। এই ক্ষেত্রে দোকানদারের থেকে কাস্টমার্স যারা আছি আমরা আমাদেরই বেশি প্রবলেম মনে করি আমি। এই জিনিসটা যদি আমরা বাদ দিই, আমরা জেনুইন বা আমরা জাস্ট নরমালি চিন্তা করি যে একটা ফোন ১০ বছরের পুরাতন একটা ফোন আমরা কোন অবস্থায় দেখতে পাবো?
অবশ্যই ফোনটা একটু ইউজড দেখেই মনে হবে বা কিছু টুকটাক সমস্যা থাকতে পারে। সো এইগুলো যদি আমরা মেনে নিতে পারি তাহলে আই থিংক আমরা একটা জেনুইন ফোন পাবো। এমন যেই বক্সগুলা আমাদের ধরিয়ে দেয় এইটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করতে পারি আপনারা যদি বলেন। আর কিভাবে আপনারা স্ক্যাম থেকে বাঁচবেন অথবা কিভাবে একটা ট্রাস্টেড মানে কিভাবে একটা ভালো ফোন আপনি সিলেক্ট করবেন খুব ইজিলি, এই ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করতে পারেন। আমি তাহলে ওইটা নিয়ে একটা সেপারেট ওয়েল ডকুমেন্ট একটা ভিডিও নিতে পারি মানে দিতে পারি, যেখানে আমি অনেকের সাথে কথা বলে আমি আপনাদের একদম জেনুইন যেই ব্যাপারটা ওইটাই তুলে ধরবো, যাতে আপনারা আর ফেক জিনিসের পেছনে ছুটে নিজের সময় এবং টাকা এনার্জি কোনোটাই নষ্ট না করেন। সো আজকের এই ভিডিওটা এটাই ছিল। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।